সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে, পর্দার ভিতরে আমার মায়েরা বসেছেন, চারিদিকে কাপড় দিয়ে পর্দা করে দেওয়া হয়েছে। আজকে মাহফিল কমিটি জানে যে বদরুল রশিদ আসবে বগুড়া থেকে, মা বোনেরা কারো ওয়াজ শুনবে, খোলা ময়দানে তাদেরকে বসতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য তারা চারিদিকে কি করেছে, ঘেরাও করেছে। ঘেরাও করার পরে মা বোনদেরকে ভিতরে বসার সুযোগ করে দিয়েছে। আপনারা বলেন তো, আজকের এখানে কোরআনের মাহফিল না হয়ে যদি অন্য কোনো অনুষ্ঠান হতো, মা বোনদেরকে এরকম ঘেরাওয়ের মধ্যে বসা লাগতো? তাহলে শুধুমাত্র কোরআনের মাহফিল হবে। এই জন্য কমিটি যদি মা বোনদের পর্দার ব্যবস্থা করে, যেদিন কোরআনের সমাজ চালু হবে বাংলাদেশে, সেদিন বাংলার মুসলমান বুঝতে পারবে আসলে পর্দা কারে বলে। আমার মা বোনেরা ওই যে ভিতরে ঢুকতেছে, আবার বাইরে বের হচ্ছে, আসার সময় দিকে রাস্তার মধ্যে আমার গায়ে বাড়ি খাওয়ার মতো অবস্থা হলো। মনই করলো না আমি কে ওই কে। আমার সম্মানিত মা বোনদের জন্য আমি আজকে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ও মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর ঘরের ভিতরে নবীর কন্যা ফাতেমা তো জোহরা যখন ঢুকলো, নবী আমার মুস্কি মুস্কি হাসতেছে। নবীর হাসি দেখেই ফাতেমা চুম করে বলতেছে, বাবা আমি আপনার ঘরের মধ্যে ঢুকলাম, আপনি হাসেন কেন? আল্লাহ রাসূল বললেন, মা একটা কথা মনে হয়ে হাসি আসতেছে। ফাতেমা বলতেছে, বাবা কি কথা? বলে, মা তুই তো জানিস না, আল্লাহ তোকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সঙ্গে সঙ্গে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা তুমি আবার হাসো কেন? ফাতেমা বলতেছে, বাবা আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। এই কথা শুনে আমার মনে আনন্দ লাগতেছে। রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। যেই মাত্র বলেছে আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা বসে পড়েছে, বসে কাঁদতেছে। রাসূলকে কাঁদতে দেন। বলে, না আমার আগে যদি কোনো মেয়ে জান্নাতে যায়, তাহলে জান্নাতে নারীদের নেত্রী হয়ে আমার লাভ কি? আমাকে আল্লাহ জান্নাতে নারীদের নেত্রী বানাবে, আর আমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে, সেই মেয়েটা কে? আল্লাহ রাসূল বললেন, তোমার অসুবিধা কোন জায়গায়? ফাতেমা বলতেছে, মেয়ে হলে অসুবিধা আছে, কারণ মেয়েদের একটা বদ স্বভাব হলো, এরা কোনোদিন কাউকে উপরে মানবার চায় না, এরা সবসময় উপরে থাকবার চায়। জোরে খান কথা, ঠিক কিনা? অথচ আল্লাহ বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছে, মেয়েরা পুরুষের নিচে থাকবে। মেয়েরা পুরুষের কি থাকবে? এ কথা আমার না আল্লাহ। তা আল্লাহর কথার সাথে আপনারা হা জোরে কর না কেন? কিন্তু তারপরেও মেয়েরা দেখবেন, এদের একটা বদ স্বভাব হলো, এরা কোনোদিন কাউকে উপরে দেওয়ার চায় না। সেটা আমার ঘরে একদিন আমি দেখছি, আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে খাবার দিছে। তবে খাচ্ছি, মেয়েটা আমার মুখের সামনে ঘুরতেছে, মেয়েটা কিছু শুনবার চায়। আমি বললাম, মা গোটা বাংলাদেশে ওয়াজ করি, মা কত মাছের তরকারি খাইলাম, কিন্তু তোর হাতের মতো এত মজার তরকারি কোনোদিন খাইনি। যেই বলছি, মেয়েটা আমাকে আর একটা মাছ দিছে। মেয়েটা খুশি হয়ে বলতেছে, আব্বু খান খান। আমি তাকায় দেখি, মেয়ে তো আমার খুশি, কিন্তু মেয়ের মা মানে আমার বউ একটু দূরে বসে। তা আমি কইলাম, কে গো তোমার মুখ ভার কেন? বলে, এখন থেকে মেয়ের বাড়ি পার হয়ে যান, মেয়ের বাড়ি পার হয়ে যান, খালি আপনার মেয়েই পারে, আমি পারি। আমি কইলাম, আল্লাহ রে, এরা কি জাত রে? মেয়ের প্রশংসা করলে মায়ের সহ্য করতে পারে না। এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা, ঠিক কিনা? এই নারী জাতের কেউ যদি থাকে ক্ষমতায়, আর একজন নারী থাকবে জেলখানায়। জোরে কোন কথা, ঠিক কিনা ভাই? এরা সহ্য করতে পারে, এদের ধৈর্য শক্তি কম। এই জন্য চিন্তা করলাম, এদের কিছু ওয়াজ একটু করি নাকি কম। তাছাড়া আবার উল্টা যদি ধরে, তো ব্যাঙের ভেড়ার মতন ভর ভর করছিল। নবীর মেয়ে ফাতেমা চোখের পানি নিয়ে বলে, বাবা যে মেয়েটা আমার আগে জান্নাতে যাবে,
ওই মেয়েটার বাড়ি কোন জায়গায়, ওই মেয়েটা কি আমল করেছে বাবা, ওই মেয়েটার নাম কি, একটু মেহেরবানি করে বলেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো, বলে হ্যাঁ। ওই পাহাড়ের সামনে একটা জঙ্গল, ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ কইছে? সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, বাবা ওই কাঠুরের বউ জামিলা এমন কি আমল করলো, যে আমল করার কারণে আমি খাতুনে জান্নাত হওয়ার পরেও, জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পরেও আমার আগে জান্নাতে যাবে, একটু মেহেরবানি করে বলেন বাবা। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কারো ঘরের আমল আমি বলতে পারবো না, এটা যদি জানবার চাও তাহলে তদন্ত করে জেনে নাও। কথাটা বুঝলেন? কি করে জেনে না? তদন্ত। আপনারা বোঝেন, তদন্ত বোঝেন? হ্যাঁ, তদন্ত করে জেনে না। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বউ জামিলার ঘরের দরজা চুপি চুপি এমন ভাবে গেছে, দুনিয়ার কোনো পুরুষ মানুষ বুঝবারই পারে নাই। আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি, আমার মা বোনদের জন্য বলতেছি, মা আপনার যখন রাস্তা হাঁটবেন এমন ভাবে হাঁটবেন পুরুষরা যেন বুঝবারই না পারে, বুঝবারই না পারে। এই না বুঝবার কারণ হলো মা বোনদেরকে কালো রঙের বোরকা পরা লাগবে, আর বোরকা হওয়া লাগবে ঢিলা ঢালা, কারণ কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি। আমার সঙ্গে একটা অন্ধ হাফেজ থাকে, বিয়ের সময় দুটা মেয়ের খোঁজ দিলাম, একটা ফর্সা একটা কালো। আমি বললাম, তুই তো অন্ধ মানুষ, তোর জন্য দুটা মেয়ের প্রস্তাব আছে, একটা ফর্সা একটা কালো, তুই কোনটা বিয়ে করবি? ওই তখন বলতেছে, মামা আমি ফর্সাটা করব না। আমি বললাম, কে রে কানা, তুই তো চোখে দেখিস না, তোর কাছে কালোই কি আর ফর্সা কি? ও তখন বলতে, চোখে না দেখলে কি হবে, ফর্সাই ভালো। সেদিন থেকে বুঝলাম একটা কালোর কাছেও কালো পছন্দ নয়। তোর কথা ঠিক কিনা? এই জন্য মেয়েরা যখন কোনো রঙের কাপড় না পরে কালো রঙের কাপড় পরবে, এমন ভাবে পরবে চোখ মুখ কিছু দেখা যাবে না, হাতে মোজা, পায়ে মোজা, চোখে চশমা, এইভাবে যদি মেয়েরা যায় পুরুষ মানুষ একবারও তাকাবে না। যদিও তাকায় তবে লাভ নাই, লাভ নাই, তাকে লাভ নাই, দেখা যায় না। এই জন্য আল্লাহ মেয়েদের জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মেয়েদের জন্য আল্লাহ সবচাইতে উত্তম আমল সম্পর্কে বললেন। ওয়াকরনা, পড়েন যারা পারেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খুব মৃদু স্বরে জামিলা, নবীর মেয়ে ফাতেমা কাঠুরের বউকে ডাকতেছে জামিলা। সঙ্গে সঙ্গে জামিলা দৌড়ে এসে দরজার কাছে দাঁড়ায়, বলে, কে গো আপনি? আমাকে জামিলা বলে ডাকতেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকের আল্লাহ আয়াতে বলতেছেন, তোমাদের মৃত্যু আর হায়াতকে আমি সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। আর এই পরীক্ষার সাবজেক্ট হলো আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। এই সুন্দর আমল কি? আমার মা বোনদের জন্য বলতেছে। ফাতেমা ওই কাঠুরার বইয়ের দরজায় গিয়া জামিলা বলে ডাক দেয়, জোরে ডাক দেয় না, কারণ মেয়ে মানুষের জন্য জোরে কোরআন পড়াও কিন্তু জায়েজ নাই। মেয়ে মানুষ, আপনি ফজরের ফরজ 2 রাকাতে জোরে কোরআন পড়তে পারেন, আপনি মাগরিবের প্রথম 2 রাকাতে জোরে কোরআন পড়তে পারেন, এশার নামাজের প্রথম 2 রাকাতে জোরে কোরআন পড়তে পারবেন, কিন্তু মেয়েরা জোরে কোরআন শরীফ পড়তে পারবে না। কারণ মেয়েরা কোরআন পড়বে, পর পুরুষ যদি শুনতে পায় তাহলে কোরআন পড়া শুনলেও মেয়েদের পাপ হবে। একটু চিন্তা করে দেখেন বাজান, একটু মনোযোগ দিয়ে শুনলেন। মা ফাতেমা করুণ স্বরে জামিলার দরজায় ডাক দেয়, জামিলা। জামিলা দরজায় এসে বলে, কে গো আপনি? এত সুন্দর করুণ স্বরে আমারে জামিলা বলে ডাক দেন। ফাতেমা বলতেছেন, আমি নবীর মেয়ে ফাতেমা, আপনার ঘরের মধ্যে একটু ঢুকতে চাই, মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। খুব খেয়াল করবেন। সঙ্গে সঙ্গে জামিলা কান্দে, ছোট বাচ্চার মতন কান্দে।
ফাতেমা বলে কান্দেন কেন? বলে কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা আমি জান্নাতি নারীদের নেত্রী ফাতেমাকে এক নজর দেখব। আমার সারা জীবনের সাধনা ছিল নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর দেখব। ফাতেমা বলতেছে তাহলে কান্দার কারণ কি? দরজা খুললি তো আমার সঙ্গে আপনার দেখা হয়। জামিলা বলতেছে এই জায়গায় আমি পারতেছি না, কারণ আমার স্বামী কাঠুরিয়া কাঠ বিক্রি করতে গেছে বাজারে, স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। যেই বলছে স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই, সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে উঠছে। ওরে বাবা রে, একটা মেয়ে মানুষের সঙ্গে দেখা করবে, তাতেও দরজা খুলতে স্বামীর হুকুম লাগবে। জামিলা বলতেছে গো নবীর মেয়ে ফাতেমা, কষ্ট নেবেন না, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আসবেন, আসা মাত্রই আমি দরজা খুলে দিব, কারণ রাত্রেবেলা যখন স্বামী আমার কাছে আসবে স্বামীর কাছ থেকে আমি আগাম হুকুম নিয়ে রাখবো। ফাতেমার আকর্ষণ বাড়ছে না কমছে? বাড়ছে। যে মেয়ে স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, তার ঘরের মধ্যে ঢোকাই লাগবে। এর ঘরের মধ্যে কি আমল আছে যে আমল করার কারণে আমার আগে জান্নাতে যাবে, এটা ভিতরে না ঢুকলে জানার উপায় নাই। সব কিছুর জানতে গেলে ভিতরে ঢোকা লাগবে। বাইরে থেকে কেউ যদি বলে কোরআনের রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই, বক্তারা রাজনীতি করে পারবে না, বাইরে থেকে বললে হবে না, ভিতরে ঢুকে দেখো আছে না নাই, জোরে কথা ঠিক না, ভিতরে ঢোকা লাগবে না। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে দেখো আছে না নাই। তুমি বাইরে থেকে ছিল কেন? ফাতেমার আকর্ষণ বাড়ছে না কমছে? ফাতেমা বললেন জামিলা অবশ্যই আগামীকাল এই সময় আসবো ইনশাআল্লাহ। এই কথা বলে ফাতেমা চলে আসছে বাড়িতে। পরের দিন আসরের নামাজের পরে আবার যখন জামিলার বাড়ির দিকে চুপি চুপি রওনা দেয়, কিছু দূর আসার পরে পিছন দিক থেকে একটা বাচ্চা মা মা বলে ডাকতেছে। ফাতেমা তাকায় দেখে বাচ্চার কেউ না, এই বাচ্চার নাম হইল হুসাইন। সামনে যা বলতেছে মা গতকাল বিকেল বেলা কোথায় গেছিলেন? আমি বিকেল বেলা আপনাকে খুঁজে পাই নাই, আপনি কোথায় যেন গেছিলেন, আজকেও সুরের মতন চুপি চুপি চলে যাচ্ছেন, আমি একটু আপনার সঙ্গে যাওয়ার চাই। ফাতেমা চমকে উঠলেন, কারণ যেই ছেলে সঙ্গে যাবার চাই একে রাইখা যাওয়ার উপায় নাই, কারণ এই দুই সন্তানের মধ্যে হাসান একটু জেদি, জোরে কান সুবহানাল্লাহ, হোসাইন একটু জেদি। কারণ নবীর কাছে একদিন মা ফাতেমা বললেন, বাবা আপনি তো হাসান হোসেনের নানা, এই দুই জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? হাসানকে বেশি ভালোবাসেন না হোসেনকে বেশি ভালোবাসেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা তুই একটা কঠিন প্রশ্ন করলি মা, আমি যদি তোকে প্রশ্ন করি তোর দুইটা চোখের মধ্যে তুই কোন চোখকে ভালোবাসিস? ফাতেমা বলতেছে বাবা দুই চোখ। আল্লাহ নবী বলে, ফাতেমা তোমার কাছে দুইটা চোখ যেমন, আমার কাছে হাসান হোসাইন হলো তেমন। ফাতেমা বলতেছে বাবা মাঝে মধ্যে আমি দেখি হাসানকে আপনি হেঁটে আসেন আর হোসেনকে বুকের মধ্যে চাপা ধরেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোর হোসেন একটু জেদি মা, এই জেদি হওয়ার কারণে বাধ্য হয়ে ওকে একটু বেশি ভালোবাসা লাগে। সেদিন থেকে ফাতেমা বুঝতে পারে জেদি সন্তান যাবার চাইছে, এরে রাইকা দেওয়া চলবে না। এখন হোসেনকে সঙ্গে করে নিয়ে ওই কাটুরার বিবি জামিলার ঘরের দরজায়, যেই মাত্র ঘরের দরজায় হোসেন চিল্লাই বলে, মা এই সাধারণ একটা ঘরের দরজায় আপনি কেন আসলেন মা? এই বাড়িতে এমন কি আছে তা আমার মা এই বাড়ির দরজায় আইছে? সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, জামিলা দরজা খুলে দাও। জামিলা বলতেছে দরজা খোলার জন্য 1 ঘন্টা আগে থেকে আমি দাঁড়ায় আছি। ফাতেমা বলতেছে তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে কে যেন আপনাকে মা মা বলে ডাকলো, ওই বাচ্চা নিয়ে যদি ঢুকবার চান তাহলে আজকের মতো ফেরত যা।
এই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে আমাকে পারমিশন দিয়েছে, আপনি আসলে আমি দরজা খুলে দিব, কিন্তু একটা বাচ্চা নিয়ে আপনি ঢুকবেন তাহলে তো আমি দরজা খুলতে পারবো না। ফাতিমা বলতেছে, জামিলা, যেই বাচ্চা আমার সঙ্গে আইছে এর বয়স হলো মাত্র 3.5 বছর। জোরে বলেন কয় বছর? 3.5 বছরের একটা বাচ্চা আমার সঙ্গে যদি তোমার ঘরে ঢোকে তাহলে এমন কি হবে জামিলা বলতেছে, ফাতেমা, আপনি খাতুনে জান্নাত হবার পারেন, কিন্তু ফতুয়া আপনি কম জানেন। ফতুয়া বোঝেন না আপনি, ফতুয়া কম জানেন। ফাতেমা বলে, কিসের ফতুয়া? বলে, আপনার সন্তান 3.5 বছর না হয়ে যদি 2 বছর হতো তাহলে আমার স্বামীর পারমিশন লাগতো না, কারণ 2 বছরের বাচ্চারা দেখতে পারে, বুঝবার পারে না। 2 বছরের বাচ্চারা দেখতে পারে। আপনার 2 বছর বাচ্চা যদি চেতন থাকে, আপনি আপনার বউয়ের সাথে যা ইচ্ছা তাই করেন, বুক পাড়া ফেল দেন, চুমা খান, ওই খালি দেখবি, শোনেন, ওই খালি দেখবি কিন্তু বুঝবার পারবি না। কিন্তু যে 2.5 বছর বয়স হবে তখন কিন্তু খালি দেখবিলে, ওই মুসকি হাসবি, দাঁড়া এসে বলবারও পারে, আব্বা তাই মাছ চাপা ধরছিল রে, জোরে করে বলবার পারে কি পারে না? এই জন্যে 2 বছর পর্যন্ত শোনেন, এই ফতুয়াগুলা জানা দরকার রে। নিজের 2.5 বছর, আমার জন্ম দেওয়া 2.5 বছর বাচ্চার সামনে আমার হালাল বউকে আমি আদর করতে পারবো না, এরই নাম হলো ইসলাম। আর 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, মনে হয় কাতি মাসে কুস্তা দিবস রাস্তাঘাটে পালন হচ্ছে। জোরে জোরে কথা ঠিক কি? এটা মুসলমানের দেশ নাকি? এই যে কিছু তো নাকি রিফাতত মানলো, কি মিছিল হলো, মনে হয় কিছু একটা হয়ে যাবি। ওদের মিন্নিয়া রিফাত, ওদের নয়ন বন, জানেন আপনারা ঘটনা জানেন না? এমন চাপিয়া দেওয়া গেছে। এরপরে আবার আসলো ক্যাসিনো। এই ক্যাসিনো নিয়ে খালি এ গল্প সে গল্প, ফেসবুক ঘরে এলো। শয়তান দেখলো ক্যাসিনো চাপা দিবার গেলে পেঁয়াজের দাম বাড়ার লাগবে, পেঁয়াজের এমন দাম বাড়া দিল, ক্যাসিনো কুটি গেল। পেঁয়াজ নিয়ে যখন মানুষ চিল্লাচিল্লি করতেছে, এক জামাই শাশুড়ের বাড়ি শ্বশুরের বাড়িতে মিষ্টির প্যাকেটের মধ্যে পেঁয়াজ নিয়ে গেছে। তো শাশুড়ি এখন মিষ্টির প্যাকেট খুলে বলতেছে, আলহামদুলিল্লাহ। জামাই কয়, মা, কোনোদিন মিষ্টি নিয়ে এলে আলহামদুলিল্লাহ কর না, আজকে আলহামদুলিল্লাহ কেন? বলে, মিষ্টির চাইতে পেঁয়াজই ভালো। মানে পেঁয়াজে এমন শোরগোল শুরু হয়ে গেল। এই পেঁয়াজকে দাবা দেওয়ার জন্য আবার আবরারকে ইস্যু বানালো। জোরে কোন কথা ঠিক কিনা? বাজান রে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মা বোনের যারা পর্দার অন্তর আছেন গো মা, নিজের জন্ম দেওয়া সন্তান 2.5 বছর হলে নিজের হালাল বউকে মহব্বত করা যাবে না যদি কাছে থাকে। তাহলে চিন্তা করে দেখেন, রাস্তাঘাটে যারা প্রেম করতেছে এরা কোনো মুসলমান হয়ে না, এরা কাফের বেঈমানদের সমাজ গ্রহণ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু খেয়াল করবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ধরে বলতেছে, মা, আমি সঙ্গে থাকার কারণে যে মেয়েটা ঘরের দরজা খুলবে না, মা, আমি হোসাইন আছি বলে আপনার জন্য দরজা খুলবে না, এই মেয়েটা ভালো না, এই মেয়েটা ভালো না। এই খারাপ মেয়ের কাছে আপনি কেন আসেন? যে মেয়েটা আমার মতন হোসেন সঙ্গে থাকার কারণে দরজা খোলে না, এই মেয়েটা ভালো না, এখান থেকে আমরা চলে যাই। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসাইনকে বুকের সঙ্গে চাইপা ধরে কপাল একটা চুমা দেয়, বলে, হোসাইন রে, তুই যারা খারাপ বলতেছিস, তুই যারা বলতেছিস ভালো না, তোর নানা বলেছে ওই ঘরের ভিতরের মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। মা ফাতেমা বলতেছে, তুই যাকে খারাপ বলতেছিস যে ভালো না, তোর নানা কি কয়? তোর নানা কইছে তোর মায়ের আগে ওই মেয়েটা জান্নাতে যাবে। হোসেন বলতেছে, মা, মায়ের নানা বললে হবে, নানা বললে হবে না, চলেন নানার কাছে। এই বলে জেদি সন্তান হোসাইন মায়ের হাতটা ধরে এক টানে নবীর দরবারে। নবী আমার মুস্কি মুস্কি হাসতেছে, হেসে বলে, ফাতেমা, এই দুষ্ট তোর হাত ধরে আমার কাছে আনছে কেন? ফাতেমা বলতেছে, বাবা, দরকার হলে আমি 10 বার যাব। জোরে কোন কয়বার?
দরকার হয় 10 বার যাবো। প্রথম দিন গেছি, স্বামীর হুকুম পাইনি বলে দরজা খোলে নাই। দ্বিতীয় দিন গেলাম, হোসেন সঙ্গে থাকার কারণে দরজা খোলে নাই। দরকার হলে আমি আরো 8 বার যাবো বাবা, কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে এটা আমি ভিতরে ঢুকে জানতে চাই। কিন্তু এই হোসাইন আমার হাতটা ধরে আপনার কাছে নিয়ে আইছে বাবা, আমার কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ছাড়া দিয়া দৌড়ে গিয়ে নানার হাত ধরছে। নানা ইয়ার কি করেন, সুবহানাল্লাহ। কারণ আমাদের কাছে বিশ্ব নবী, কিন্তু হোসাইনের কাছে তার বিশ্ব নবী নয়, হোসাইনের কাছে হলো বিশ্ব নানা। ধরে কোন কথা ঠিক কিনা? নানা ইয়ার কি করে, আমার মাকে আপনি চেনেন? সাধারণ একটা কাঠুরের বইয়ের ঘরে পারছেন আমার মাকে। কাঠুরের বইয়ের ঘরের দরজা আমার মা যাবে কেন? আমার মা কাঠুরের বিবি জামিলার ঘরের দরজায় কেন যাবে? আমার মাকে আপনি চেনেন না? না, আজকে আপনাকে বলতে হবে কোন আমলের কারণে আমার মায়ের আগে ওই কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে। যতক্ষণ আপনি না বলবেন আমি আপনার হাত ছাড়ব না। এমন ভাবে চাপে ধরছে, হাত ছাড়ব যদি কয় না, অবস্থা কি মনে করতেছে? সঙ্গে সঙ্গে নবী আমার ডাক দেয়, আলী রে আলী। সঙ্গে সঙ্গে হঠাৎ এসে বলে, আব্বাই কে রাসূলুল্লাহ। নবী বলতেছে, রাসূলুল্লাহ বাদ দে, রাসূলুল্লাহ বাদ দে, আমি তোর শ্বশুর, এরা তোর বেটা, আর তুই আমার জামাই। জোরে কর সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে আমি নবী নাই, আমি নানা, এটা আমার লাঠি, তুই আমার জামাই, তোরে ডাকছি, তোর বেটা আমার হাত ধরছে, এই হাতটা ছাড়ানোর ব্যবস্থা কর। হোসাইন বলতেছে, বাবা আপনি জানেন না নানা কি করছে? হতানি বলতেছে, তোমার নানা কি করেছে? হোসাইন বলতেছে, নানা নাকি কইছে ওই কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে। আলী বলতেছেন, কে কখন জান্নাতে যাবে এটা বলার দরকার কি? রাসূলকে বলতেছে, এটা যেটা আমাকে বলেন যে আবু বকর আগে যাবে, তারপরে উমর যাবে, তারপরে ওসমান যাবে, তারপরে আলী যাবে, আমরা কিছুই মনে করব না। কারণ পুরুষ মানুষ অত ধান্দা করে না। পুরুষের চিন্তা হলো জান্নাত তাইলেই হলো। জোরে কোন কথা ঠিক কিনা? পুরুষের চিন্তা কি, ওর আগে যাওয়া লাগবে, জান্নাত তাসি কিনা, এটা হলো পুরুষের কথা। কিন্তু আপনি যে মেয়ে মানুষের কাছে বলে হেলা দিচ্ছেন। আল্লাহ নবী বলতেছে, আলী বলে দাও কোন আমলের কারণে ওই কাঠুরার বউ জামিলা তোমার বউ ফাতেমার আগে জান্নাতে যাবে? আলী বলতেছে, রাসূলুল্লাহ আপনি তো নিষেধ করেছিলেন। রাসূল বলতেছে, নিষেধ করেছিলাম যেই দিন, সেদিন তো হোসাইন আমার হাত ধরে নাই, কিন্তু আজকে এমন ভাবে হাত ধরেছে না বলা পর্যন্ত হাতটা ছাড়বে না। আলী বলতেছে, ফাতেমা কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে জানতে যদি চাও তাহলে একটু ধৈর্য ধারণ করা লাগবে। কারণ মেয়ে মানুষের স্বভাব হলো তার সামনে কারো প্রশংসা করলে সে কিন্তু ধৈর্য ধরে শুনবে না। এটা হলো মেয়েদের স্বভাব। আমার বউ একদিন আমি বলতেছি, আল্লাহ আমার জান্নাতে হুর দিবে, হুরের চোখ হবে সেই রকম, না খালি তত্তরা হবে। দেখি আমার বউ হুরের গল্প করতেছি, ঘুম আসিস কে, শুনবি না? তুমি হুরলে থাকবা জান্নাতে, আমার শুনে লাভ কি, আমার শুনে লাভ কি? মানে এরা এত হিংসু যে একটা মেয়ের সামনে আপনি হুরের গল্প করবেন, এরা শুনবে না। খালি করেই দেখেন, এরা শুনবে না। আর যদি খালি বলেন, আল্লাহ তোমাকে একটা মুখ দিছে রে, তোমার নাক যা, ওই দেখবে রুটে আপনি পাও টিপছেন, ঘুম আছে, ফাটা ফাটা তেল দেবে, খালি ওরই প্রশংসা করেন। কোন মেয়ের সামনে খবরদার নিজের বিবির সামনে অন্য কোন মেয়ের প্রশংসা করা যাবে। হযরত আলী বলতেছেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে এইটা যদি জানবার চাও তাহলে ধৈর্য ধরে তোমাকে শোনা লাগবে। ফাতেমা বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? এই যে আপনারা ধৈর্য ধরে আছেন, যখন টাকা আদায় করলাম কতগুলো কিন্তু উঠে চলে গেছিল, আবার খারাপ আছে দেখেন, আবার দেখেন
মানে ওয়াজ শুনবে, ধৈর্য আছে, কিন্তু একটু সময় বসে থাকবে কোরআনের মাহফিলে ধৈর্য নাই। আজকে আয়াতটা আপনারা খেয়াল রাখবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে। ফাতেমা চুপটি করে বসলেন। এবার আলী বলতেছে, ফাতেমা কোন আমলের কারণে ওই কাঠের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে? যদি শুনতে চাও তাহলে শোনো। তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডাক দিলা, আমি আলী ঘরের মধ্যে যেই মাত্র গেছি তুমি নিচের দিকে তাকায় ফোপায় ফোপায় কাঁদতেছো। আমি বললাম, বিবি রে এমন করে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী আজকে 2 দিন হলে হাসান হোসেন কিছুই খায়নি, বারবার খালি খাবার জন্য কান্দে। ও গো স্বামী, আমি জানি আপনার হাতে কোনো টাকা পয়সা নাই, আবার ঘরের মধ্যে খাওয়া নাই, এখন কি করব স্বামী? আমি একটা ওড়না, আমার ব্যবহৃত এই ওড়নাটা আপনাকে দিলাম, এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে আজকের মতো আপনি খাবার নিয়ে আসবেন। আলী বলে, ফাতেমা তোমার ওড়নাটা নিয়ে আমি বাজারের দিকে রওনা দিলাম। যখন ওড়নাটা হাতে নিলাম তখন আমার বিবেক বলতে, চালি রে বইয়ের ওড়না হাতে করে কেমনে নিবি, ওড়নাটা পকেটের মধ্যে ঢোকা। আলী বলতেন, ফাতেমা তোমার ওড়না আমার জুব্বার পকেটের মধ্যে নিয়ে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম, কিন্তু পকেট থেকে ওড়না বের করার সাহস পাই না, কারণ ওড়না বের করে যদি বিক্রি করবার চাই আর কোনো খরিদ্দার যদি জিজ্ঞাসা করে ওড়না কার, যদি বলে আমার বউ ফাতেমা, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে পুরুষ জাতি তখনই দুর্বল হয় যখন বইয়ের জিনিস বেচা খায়। আপনারা কি মনে করতেছেন বইয়ের জিনিস বেচা লক্ষণ ভালো? আলী বলতেছে, ফাতেমা আমি পকেটের মধ্যে নিয়ে ওড়নাটা ঘুরতেছিলাম, বের করে বাজারে যখন বিক্রি করার সাহস পাই না, হঠাৎ দেখে একজন খরিদ্দার আমার সামনে এসে আমাকে সালাম দিয়া বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, তোমার ওড়না আমার জামার পকেটের মধ্যে, আর খরিদ্দার বলতেছে আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি চমকে গেলাম, আমি তাকায় দেখি ওই খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ধরলো। আমি পকেট থেকে ওড়নাটা বের করে ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম। ওই খরিদ্দার একটাবার ব্যাগের দিকে তাকাইলো না, ওই ব্যাগের মাথাটা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়া খরিদ্দার কোথায় যেন চলে গেল। আলী বলে, ফাতেমা তোমার ওড়না বিক্রি করার 6টা দিরহাম নিয়ে আমি এক দৌড়ে খাবারের দোকানে গেলাম। দোকানদারকে বললাম, ভাইজান আমার হাসান হোসেন না খেয়ে কাঁদতেছে, মেহেরবানি করে এই 6টা দিরহামের যা খাবার হয় তাড়াতাড়ি টোপলা করে আমাকে খাবার দাও। এবার দোকানদার তাড়াতাড়ি 6 দিরহামের টোপলা করে যখন আমাকে দিবার চাই, আমি 6 দিরহামের খাবার টোপলা নিব, পকেট থেকে 6টা দিরহাম বের করে দোকানদারকে দিব। এমন সময় দেখি একজন ফকির আমার সামনে এসে সালাম দিয়ে বলে, আলী আজকে 3 দিন হলে আমার বাড়িতে ক্ষুধার আগুন জ্বলতেছে, যদি পারো আল্লাহর হস্তে আমাকে দান করো। আলী বলে, ফাতেমা আমার এত রাগ হয়ে গেল, আমি 6টা দিরহামের খাবার টোপলা নিব, আর এমন সময় ফকির আমার সামনে আইছে, আমি কি করব? আমি মনে হয় ফকিরকে ধাক্কা দিয়া 6 দিরহাম যে খাবার টোপলা নিয়ে চলে যাই, কিন্তু এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী বলে, ফাতেমা আমি মনে মনে চিন্তা করলাম 6টা দিরহামের 1টা দিরহাম আমি ফকিরকে দিয়া বাকি 5টা দিরহাম নিয়ে খাবার নিয়ে চলে যাব। এই মনে করে 1টা দিরহাম যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে তুই যদি ফকিরকে 1টা দিরহাম দিস, আমি আল্লাহ তোকে 10 দিরহাম দেব। তুই যদি 2টা দিরহাম দিস, আমি আল্লাহ তোকে 20 দিরহাম দেব। তুই যদি 6টা দিরহাম দান করিস রে আলী, আমি আল্লাহ তোকে 7 দিরহাম দিয়া দিব। আলী বলে, ফাতেমা আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আমি হাসান হোসেনকে ভুলে গেলাম, তোমার কথা আমি ভুলে গেলাম। এই কোরআনকে মহব্বত করে আমি ফকিরকে 6টা দিরহাম দিয়ে দিলাম। ফকির যখন 6টা দিরহাম নিয়ে কোথায় যেন তাড়াতাড়ি চলে যায়, এমন সময় দোকানদার বলতেছে, আলী ভাই 6 দিরহামের খাবার প্যাকেট করেছি, এই প্যাকেটের খবর কি? আমি তখন বললাম, দোকানদার প্যাকেট রাইখা দাও, 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদার বলতেছে, 2 বস্তা খাবার প্যাকেট কেন করবো? 6 দিরহামের প্যাকেট দিবার পারলেন না, তাহলে 2 বস্তা আপনি কেমনে নেবেন?
আমি বললাম, দোকানদার তুই জানিস না আমি গোপনে এমন একজনের সঙ্গে ব্যবসা করেছি, লা ইউখলিফুল মিয়াদ, তিনি কোনোদিন ওয়াদা খিলাফ করে না। আলী বলে, ফাতেমা, দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি রওনা দিলাম বাজারে। মনের দুঃখে আমি ঘুরতেছি, আমার মন বলতেছে তোর হাসান হোসেন কাঁদতেছে ক্ষুধার জ্বালায়, আর তুই 6টা দিরহাম ফকিরকে দিলি। আমার বিবেক বলতে চালি রে, আল্লাহ কোনোদিন ওয়াদা খিলাফ করে না। মন আর ইমানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। আপনাদেরও হয়, ফকিরের 10 টাকা দিব, ওদের গামছা গেল না। মন বলতেছে দেশ না, আর ইমান বলতেছে জীবনের শেষ দাম, জীবনের শেষ দাম রে, আর হয়তো তুই কোনোদিন দান করার সুযোগ পাবি না। দেখ, যারকে মন সবল তারা পকেটের টাকা থেকেও দেয়নি, আর যারকে ইমান সবল যা হয় হয়ে যাক দিয়ে যাই। জোরে কোন কথা ঠিক কিনা? আলীর মন বলতেছে তোর হাসান হোসেন কান দিচ্ছে, ইমান বলতেছে লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহকে ওয়াদা খেলাফ করবি, দেখি আল্লাহ কি করে। এই মনে করে হযরত আলী বাজারে ঘুরতেছে। এমন সময় একজন ব্যক্তি উট নিয়ে বাজারের দিকে আসতেছে। আলীরে সালাম দেব, আলী ভাই, ওয়াদাতা বাজারে ঘোরা জায়েজ নাই, উটটা কিনেলেন। আলী বলতেছে, ইয়ার কি করো? ইমটি পকেট, 1 টাকা আমার পকেটে নাই। উটওয়ালা বলতেছে সব, উটওয়ালা বলতেছে আপনি 100 দিরহামে উটটা বাকিতে কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি পারবেন না? আলী বলতেছে মস্ত বড় সুযোগ, বাকি তো বাকি তো আপনারা বাকি দিলেন 10 বস্তা 5 বস্তা। ভাইরে, এই বাকি আদায় করা সহজ, কিন্তু তোলা কঠিন। বারে এই মসজিদ কমিটিতে কি বিপদ পড়বি, কতবার যে ঘুরে আনলি। আপনাকে লাউ গাড়ির লোক ভালো, বাকি তো 100 দিরহামে উটটা কিনো, বিক্রি করে টাকা দিবা। হযরত আলী বলে, ফাতেমা, আমার ইমান যেন বলতেছে কিনে নে, উটটা কিনে নে। আমি উটটা কিনে নিয়ে 100 দিরহাম বাকিতে উটটা কিনে উট নিয়ে যেই উটের বাজারে গেলাম, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলে, আলী রে, এত সুন্দর উট তুমি কোথায় পাইলা, দাম কত নিবা? আলী বলতেছে, দাম চাবো না, দাম চাবো না, তোমরাই বলো কে কত দাম দিবা। এক খরিদ্দার বলে, আলী, দর দাম করে কি হবে, উটটা যদি আমারে দিয়া দাও আমি 160 দিরহাম দিয়া দিব। আলী বলে, ফাতেমা, উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60 দিরহাম নিয়ে দোকানে গেলাম। গিয়ে দেখি দোকানদার 2 বস্তা খাবার প্যাকেট করে মন ভার করে বসে আছে। আমারে দেখি চুমকোটে বলতে, খবর কি? আমি কইলাম দাম কত? দোকানদার কয় 60 দিরহাম। আমি 60টা দিরহাম দিয়ে বললাম, দে, কান্দে তুলে দে। আলী বলে, ফাতেমা রে, 1 বস্তা কান্দে, আর 1 বস্তা হাতে নিয়ে যেই মাত্র ঘরের দরজায়, ফাতেমা বলতেছে, কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে, সেই ওয়াজ না করে আপনি কোন ওয়াজ ধরলেন? আলী বলে, ফাতেমা, ধৈর্য ধারণ করা লাগবে। ধরে কোন সুবহানাল্লাহ। তোমার কি মনে আছে, যে মাত্র আমি দরজায়, সঙ্গে সঙ্গে তুমি দরজা খিল দিয়ে দিলে, তুমি খুশি হইবা যে তোমার অন্য বিক্রি করে 2 বস্তা খাবার নিয়ে আইছি, কিন্তু তুমি দরজায় খিল দিলে। আমি বললাম, ফাতেমা, দরজা খোলো। তুমি জানলা দিয়ে বলা শুরু করলে অন্য বিক্রি করে বড় করে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আমি বললাম, ফাতেমা, দরজা খোলো, তারপরে বলবো। আর তুমি ভিতর থেকে বললে, না বললে দরজা খুলবো না। আপনি কিসের টাকা দিয়ে 2 বস্তা ক্যাসিনোর টাকা না জুয়ার টাকা দিয়ে আনছেন, এটা বউ হিসাবে আমার জানার দরকার আছে না নাই? ওই যে ডিকে শামীমের বউকে বলা হচ্ছে, তারপরে ওই যে সম্রাটের বউ, দেখেন না ফেসবুকে, দেখতে সম্রাটের বউ কয়, আমি তো আইডিয়া ডা টাকা পাশে আর খাসে, ওর স্বামী যে কোটি টাকা আনছে ওটা খেয়াল করেনি। যদি বউ হয়ে স্বামী সাইজ করতো, আজকে হাত পড়া পড়া লাগতো। মালা চাই, বালা চাই, ই গাড়ি চাই, সি গাড়ি চাই, হায় হায়, খালি চাই আর চাই। ফাতেমা বলতেছে, অন্য নিয়ে গেছে,
বড় জোরে 1 টুকরা খাবার হবে। 2 বস্তা খাবার কোথায় পাইলেন? না বললে দরজা খুলতেছি না, না খেয়ে মরে যাবো। কিন্তু 2 বস্তা খাবার কোথায় পাইলেন? না বললে দরজা খুলবো না। আলী বলতে যে ফাতেমা তুমি হইলা বউ, আমি হইলাম স্বামী, আমার কি জেদ নাই? তুমি দরজা না খুললে আমি বলবো না। এক সময় ফাতেমা যখন দরজা খুলতে দেরি করেছে, দরজা যখন খোলে না, হযরত আলী বলতে ফাতেমা রে তুমি যখন দরজা খোলো নাই, তখন আমি রাগ করে 2 বস্তা নিয়ে আল্লাহর নবীর দরবারে, যেই মাত্র নবীর দরবারে নবী আমার উঠে এসে আমার কাঁধ থেকে বস্তাটা নামায় নিয়ে, আমার হাত থেকে বস্তাটা নামায় নিয়ে আমার কপাল বরাবর একটা চুমা খায়। আমি নবী চমকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত ভালো মানুষ আপনি, কিন্তু আপনার মেয়ে তো ভালো না। আপনি বস্তা কাঁধর থেকে নামে নিয়ে আমার কপালে চুমা খেলেন, আর আপনার মেয়ে যে দরজায় খুললো না। আলী ফাতেমা নবী বলতেছে, আলী রে, ফাতেমা যদি দরজা খোলে তাহলে খবর তুই কেমনে পাইতি? তুই তো আমার কাছে আসতি না। আমার কাছে আসার কারণ হলো তুই কি জানিস আলী ফাতেমার ওড়না কিনেছে কে? আলী তুই কি বলতে পারিস তোর সামনে ফকির হয়ে ভিক্ষা চাইছে কে? আলী তুই কি বলতে পারিস কে উট তোর কাছে তাকে বিক্রি করলো? কে 160 দিরহাম দিয়া উটটা তোর কাছে কিনলো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবী ভালো জানে। আলী বলতেছে, ফাতেমা আমি নবীর দরবারে বসে গেলাম, নবী আমার চোখের পানি বের করে বলে, আলী তুই জানিস না রে, ফাতেমার ওড়না দুনিয়ার কোন পুরুষ মানুষ কিনবে, এইটা আল্লাহর পছন্দ হয় না। এই জন্য আল্লাহ জান্নাতের ফেরেশতাকে পাঠায় দিয়েছে, যারে ফেরেশতা যা 6টা দিরহাম আলীর হাতে দিয়া ওই ফাতেমার ওড়নাটা এনে জান্নাতের ভিতরে যত্ন করে রাইখা দাও। নবী বলতে চালি রে, আল্লাহর ওই ফেরেশতা তোর 6টা দিরহাম যখন দিছে, তুই হাসান হোসেনের কথা মনে করে 6 দিরহামের খাবার টুকরা যেই মাত্র নিয়েছিস, নিবার চাস, এমন সময় আল্লাহ ডাক দেয় বলে, ফেরেশতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ পরীক্ষা করব ভালো আমলের জন্য। যা ফেরেশতা যা, ফকির হইয়া ওই আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতা বলে, আল্লাহ হাসান হোসাইন না খেয়া কাঁদতেছে, বইয়ের অন্য বিক্রি করে 6টা দিরহাম পাচ্ছে, ওই 6টা দিরহাম আবার কেন ফেরত নিবার চান? আল্লাহ ডাক দেয় বলে, ফেরেশতা তুই জানিস না মানুষকে আমি যেমন ভালোবাসি, আবার তাদেরকে পরীক্ষা করতেও আমার ভালো লাগে। ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে যখন ক্ষুধার জ্বালায় সাহায্য চায়, তুমি 1টা দিরহাম দিবার চাইছিলে, কিন্তু আল্লাহর কোরআনকে মহব্বত করে তুমি 6টা দিরহাম দিয়া দিলে। ফেরেশতা যখন 6টা দিরহাম আল্লাহর কাছে ফেরত দেয়, আল্লাহ তাকায় দেখে ফেরেশতার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস কেন? বলে, আল্লাহ আপনার খেলা বুঝলাম না, 6টা দিরহাম দিয়ে অন্য কিনে অন্য জান্নাতে রাখলেন, আবার 6টা দিরহাম ফেরত নিলেন। আল্লাহ কয়, ফেরেশতা আর একবার বাজারে যা, ওই জান্নাতের উট নিয়া, যে উটের পিঠে চড়ে আমার ফাতেমা জান্নাতে যাবে। নবী বলে, আলী উটটা তোমার কাছে 100 দিরহাম বাকিতে বিক্রি করো। আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়া তোমার কাছ থেকে উটটা কিনে নিল। ওই বাকি 60টা দিরহাম দিয়া তুমি 2 বস্তা খাবার নিয়ে ফাতেমার দরজায় আল্লাহর নবী ডাক দেয় বলে, ফাতেমা আলী এখন তোমার কাছে বলবে কোন আমলের কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে। ফাতেমা বলতেছে, বাবা এতক্ষণ পর্যন্ত আমার স্বামী যা শোনাইলো, এখানে তো আমার গল্পই হয়েছে, এখানে তো কাঠুরার বইয়ের কোনো গল্প হয় নাই। আল্লাহ রাসূল বলে, আলী এরপরে বলো খবর কি? আলী বলতে, তো ফাতেমা ওই উটের পিঠে চড়ে তুমি যখন জান্নাতে যাবে, তোমার উটটা জান্নাতের দিকে যাইতে যাইতে হঠাৎ থেমে যাবে। ফেরেশতা বলবে, আল্লাহ খাতুনে জান্নাত ফাতেমাকে উটটা নিয়ে জান্নাতের দরজার দিকে যারা হাঁটতেছে না, এখন কি করা যায়? আল্লাহ বলে, ফেরেশতা উটটা যদি সহজে না যায়, তাহলে উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা
ফেরেশতা বলে আল্লাহ উটের কি ধরে টানবে, টানার মতন তো কিছুই নাই। আলী বলতে যে ফাতেমা, আল্লাহ ডাক দেয় বলল ফেরেশতা ওই যে ফাতেমার ওন্না 6টা দিরহাম দিয়া আমি কিনে জান্নাতের মধ্যে রাইখে দিয়েছি, ওই ওন্নাটা উটের গলায় বেঁধে দাও। আলী বলে ফাতেমা তোমার ওন্নাটা উটের গলায় বেঁধে দেওয়ার পরে ওন্নার একটা অংশ নিচের দিকে রশির মতন ঝুলতে থাকবে। এবার ফেরেশতা বলবে আল্লাহ ও দরদি আল্লাহ, এখন ফাতেমার উটটাকে কে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন ডাক দেয় বলবে কাঠুরার বউ জামিলা কোথায় রে? কাঠুরার বউ জামিলা, কারণ তোমার স্বামী সব সময় আল্লাহর কাছে বলতো আল্লাহ আমি কাঠুরিয়া জান্নাত পাবো কি পাবো না সেইটা পরের কথা, কিন্তু এমন একটা বউ তুমি আমারে দিছো যেই বউটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য, নবীর মেয়ের জন্য দরজা খোলে না। ওকে তুমি সবার আগে জান্নাত দিও, সবার আগে জান্নাত দিও। স্বামীর দোয়া আমি আল্লাহ কবুল করেছি, এখন ফাতেমার আগে কাঠুরার বউকে জান্নাতে কেমনে দেই? কারণ ফাতেমা হলো খাতুনে জান্নাত, কিন্তু স্বামীর দোয়া যে কবুল করা লাগবে, এই কারণে বলা হবে জামিলা কোথায় তুমি উঠের নিচের ওই ওন্নাটা ধরে খাতুনে জান্নাত ফাতেমার উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। আলী বলে ফাতেমা ওই সময় কাঠুরার বউ জামিলা সে উঠে নিচে ওই যে লাগাম তোমার ওন্নাটা ঝুলতেছিল ওইটা টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। হাসরবাসী সবাই জানবে খাতুনে জান্নাত উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছে, কিন্তু আল্লাহর কৌশল হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরার বউ জামিলার পা জান্নাতে আগে যাবে। লিল্লাহি আমার মা বোনদের জন্য এখানে একটা চরম শিক্ষণীয় ওয়াজ আছে না না? আছে না না?